মাহে রমজান আমাদের কাছ থেকে বিদায় নিল। একটি মাস পূর্ণ আল্লাহ তাআলা আমাদেরকে অতিরিক্ত বিশেষ সারা বছরের স্বাভাবিক যা আমল ছিল আমাদের দায়িত্বে আল্লাহর পক্ষ থেকে, ইসলামের আমল, এগুলো তো চলমান ছিলই। অতিরিক্ত আল্লাহ তাআলা বড় বড় মোটা দাগের আরো 6টা আমল আমাদের জন্য রমজানে বিশেষভাবে দিয়েছিলেন। 1 নম্বর হলো রোজা পালন 1 মাস, 2 নম্বর হলো সাহরি খাওয়া শেষ রাত্রে, 3 নম্বর হলো ইফতার করা সন্ধ্যার সময়, 4 নম্বর হলো পুরা মাস 20 রাকাত পূর্ণ তারাবি পড়া, 5 নম্বর হলো শেষ 10 দিন আল্লাহর ঘর মসজিদে এতেকাফ করা, 6 নম্বর হলো শেষ দশকের বেজর রাত্রিগুলোতে সবে কদর তালাশ করা। কয়টা হইল? 6। আগের গুলো তো আছেই, 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদ, রাত্রিবেলার সন্ধ্যাবেলার আওয়াবিল, কোরআনুল কারীমের তেলাওয়াত, বেশি বেশি আল্লাহ তাআলার জিকির, দান, সাদাকা, যাকাত, এগুলো তো চলমান। এগুলো তো আগের মতো ছিলই না, এগুলো স্থগিত করছে, এগুলো তো ছিলই। এরপরে গুনাহ বর্জন, এ তো আগের থেকেই। মিথ্যা কথা রমজানে বলা হালাল না হারাম? তো আর অন্য মাসে একই রকম না? এটা মানে প্রত্যেকটা গুনাহ নিষেধ তো আগের মতোই চলমান ছিল। এগুলো তো আগেও নিষেধ, রমজানেও নিষেধ। তাহলে যাবতীয় পূর্বের আদেশ নিষেধ চলমান অবস্থায় আল্লাহ তাআলা আরো অতিরিক্ত 6টি বড় বড় আমল দিয়ে আমাদেরকে আল্লাহ তাআলা মাহে রমজানকে সাজিয়েছেন, আয়োজন করেছিলেন। এই আয়োজনে আল্লাহ তাআলা আমাদেরকে, কথাটা খেয়াল করেন, রমজান মাসের 2 মাস আগে রজব মাসের চাঁদ ওঠার পরেই ইমাম সাহেবরা মনে করাই দিছে যে বেশি বেশি দোয়া করতে শুরু করেন, আর রমজান পর্যন্ত হায়াত চান। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। তাহলে রমজানের 2 মাস আগে থাকতে আল্লাহর বান্দা ইমানদাররা দোয়া শুরু করছিল রমজান পাওয়ার জন্য। কিন্তু ওই 2 মাসে দোয়া করতে করতে দোয়া অবস্থায়ও অসংখ্য মানুষ রমজান পায় নাই, কবরে চলে। কথা বলেন, রমজানের আগের 2 মাস মানুষ মারা গেছিল কেউ? আচ্ছা, রমজান মাস আসলো, এই অবস্থায় অনেক মানুষ রমজান পেল, কিন্তু রমজানের শেষ দিন পর্যন্ত এই 30 দিনেও অসংখ্য মানুষ তো পূর্ণ রমজানই চাইছিল। কিন্তু এই রমজান চলমান অবস্থায়ও অসংখ্য মানুষ প্রতিদিন কবরে গেছে কিনা, ইন্তেকাল করেছে কিনা বলেন? তাহলে 2 মাস আগেও কত মানুষ রমজান চাইছে কিন্তু তারা পায় নাই, আর কেউ রমজান পাইছে কিন্তু শেষ করতে পারেন। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব হুজুর বলতেছিলেন, শেষ দিন আপনার 20 রমজানের দিন যেদিন এতেকাফে ঢুকবে, ওই দিন মাগরিবের আগে দিয়ে ঢুকবে মসজিদে, ওই দিনকার আসর হুজুর কোটবাড়ি সুধন্যপুর ওনার মাদ্রাসার পাশ এলাকা, যে ওই মহল্লার মসজিদে আসরের নামাজ পড়ছেন। আগে ওনার মাদ্রাসার মসজিদে এতেকাফে ঢুকছেন, আমরা সবাই ঢুকছি, আমিও শায়েখের সাথেই এতেকাফ করি, হুজুরের সাথেই আমি এতেকাফ করি সবসময়, আজকে 11 বছর। তো এই আসরের সময় ওই মসজিদে এই 20 রমজানের দিন একজন মাঝবয়সী লোক মুসল্লি, উনি হুজুর রে নামাজের মুসল্লা আগায় দিছে, মুসল্লা বিছাই দিছে আর হুজুরের সামনে, হুজুরে ওই মুসল্লাটাতে নামাজ পড়ছে, ওনার লগে কথা কইছে। ঠিক শেষ রমজানের দিন, 30 রমজানের দিন ওই লোকটা ইন্তেকাল করছে। আসরের নামাজ শেষ দিন, এই সন্ধ্যার সময় রোজা শেষ হবে, ওই দিনকে আসরের পরে ওনার জানাজা। হুজুর বলতেছেন, দেখেন ব্যাপারটা আমি দেখছি এই 20 রমজানে, মানে আমি দেখকেই ওনারে মসজিদে আইছি, অর্থাৎ উনি আমার আসরের সময় কি করে দিছিল, মুসল্লা বিছাই দিছিল। আজকে 30তম রমজান, উনি রমজানটা কি করতে পারে নাই শেষ করতে, আর আসর থেকে মাগরিব এর ভিতরেই উনি কবরের দেশে মাটির তলে বসে চলে গেছে। আমার বাপ তাইলে প্রথম এই কথাটা বুঝাইতে চাচ্ছি, কি পরিমাণ মানুষ আমরা এখানে, আমরা যারা এই কয়জন বসছি এখানে,
আমরা আগে এটা চিন্তা করি যে কত মানুষই তো চেয়েছিল রমজান, সবার ভাগ্যে জোটে নাই, আবার অনেকেই পেয়ে পূর্ণ করতে পারে নাই। আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে রমজান পর্যন্ত হায়াত পৌঁছাইছেন, আবার রমজানের পুরা মাস 30 দিন পূর্ণ হায়াত দিয়েছেন। কি পরিমাণ শুকর আদায় করা উচিত, কথা বলে, কি পরিমাণ কৃতজ্ঞতা আদায় করা উচিত, কি পরিমাণ আল্লাহ তাআলার শুকর আমাদের আদায় করা উচিত। আমরা যদি ভাবি ইনসাফের সাথে, বলে এই কৃতজ্ঞতার ভাষা কি হবে? যে আল্লাহ যে আমাকে ইতিকাফের মধ্যে জান্নাতের রাস্তা আছে কি, জান্নাতের রাস্তার সামান এগুলো, জান্নাতে যাওয়ার উপকরণ এগুলো, এগুলো যে আল্লাহ তাআলা আমাকে তৌফিক দিলেন করবার, পালন করার, আমাদের কি পরিমাণ কৃতজ্ঞ হওয়া উচিত ছিল, কি পরিমাণ শুকর আদায় করা উচিত, এটা হলো দেখার বিষয়। এক নম্বর একটা বিষয় গুরুত্বপূর্ণ। আর আরেকটা বিষয় হলো, আমি শুধু এই দুইটা কথাই বলবো, মাগরিব বাদ এই দুইটা কথাই বলছি, এখনো বলতে চাই। আরেকটা বিষয় হলো এই এক মাসের রমজান, তাহলে এক নম্বর হলো আমাদের শুকর আদায় করা উচিত, কৃতজ্ঞতা আদায় করা উচিত আল্লাহর প্রতি, কি পরিমাণ এত বড় রমজান পাওয়ার বরকতে, এটা আমরা ভাবা দরকার, ঠিকই না বলেন? আর দুই নম্বর হলো এটাই এক নাম্বার, এটা শুকরটা দ্বিতীয়, যেটা মূল টার্গেট। আগের সবগুলো ইবাদতের সাথে রমজানে আল্লাহ তাআলা অতিরিক্ত আরো 6টি ইবাদত যোগ করে, এই যে 6টার নাম বলছি কিনা, রোজা, ইফতার, সাহারি, তারাবি, ইতিকাফ, শবে কদরের তালাশ, কয়টা হইছে? এই 6টার আগের গুলো সহ একসাথে করে এই যে রমজান আমাদেরকে দিলেন, ইমানদার আমাদেরকে দিলেন, কেন দিলেন? আল্লাহ তাআলা স্পষ্ট কোরআনে এটা বলছেন যে আমি আল্লাহর টার্গেট, আমার চাওয়া, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো, যেন তোমাদের মধ্যে তাকওয়ার গুণ অর্জিত হয়, এই জন্য দিছিলাম। এখন বলেন, এক মাসের কোর্স তো শেষ হইল, ঔষধও খাইলেন, শরীরটার কি অবস্থা? এটা হলো দুনিয়াবি কথার ক্ষেত্রে আমরা বলি, একজন রুগী হসপিটালে ভর্তি হয়েছে, আজকে 1 মাস ধরে 6টা করে ওষুধ নিয়মিত খাচ্ছে, ডাক্তারের প্রেসক্রিপশন মতে যেমনে যেমনে কইছে। এখন 1 মাস পরে কেউ তারে দেখতে গিয়ে জিজ্ঞেস করতেছে, এখন আপনার শরীরের কি অবস্থা? আগে যেরকম দেখে গেছিলাম এখন কেমন লাগতেছে? তো এই লোক বলতেছে, আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায় আজকে 1 মাস লাগাতার ওষুধ খাওয়ার বরকতে, আল্লাহর দয়ায় শরীরটা আগের চাইতে ভালো, রোগটা কমে গেছে, কমে যাইতেছে। দোয়া করেন আল্লাহ যেন পূর্ণ সুস্থ করে। এরকম দুনিয়ার মানুষ বলে কিনা? তো আল্লাহ তাআলাও তো চাচ্ছিলেন রমজানের এই একটি মাস আমাদেরকে, যে যেন তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়ার গুণ অর্জিত হয় তোমাদের মধ্যে। তো ওইটার হালাত কি? 1 মাসের ঔষধ আপনি তো খাইলেন, 6টা আমল আরো অতিরিক্ত করিলেন, রমজান পালন করিলেন, এখন আপনার আমার তাকওয়ার কি অবস্থা? যেটা টার্গেট ছিল তাকওয়া অর্জন হবে, মুত্তাকি বানাবে, এটা কি হইল? এটা কদ্দুর পর কথা বুঝছেন কি না? যেদিন ঈদের চাঁদ উঠলো সেই মাগরিব থেকে আজকের এশা পর্যন্ত, ওই দিনকার মাগরিব আর এশা ওখানে 2 ওয়াক্ত, গতকালকের 5 ওয়াক্ত, আজকের 5 ওয়াক্ত, তাহলে হলো মোট কয় ওয়াক্ত? 12 ওয়াক্ত। এই 12 ওয়াক্ত নামাজের হালাত বলে, এই 12 ওয়াক্ত নামাজের মধ্যে যেই ওয়াক্ত নামাজ যাদের ছুটে গেছে তার তাকওয়া কোথায়? কথা বলে, তাকওয়া মানে কি? আমার শায়েখ বলেন, কিতাবের মধ্যে লিখছে, হুয়া মালাকাতুন ফিল কলব, তাকওয়া হচ্ছে এই দিলের মধ্যে অর্জিত একটি যোগ্যতা। কিসের যোগ্যতা? যোগ্যতা হইল এমন একটি যোগ্যতা যেটার আসলে হলে তাকওয়া, যে এই যোগ্যতার বলে ওই ব্যক্তির জন্য গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়, ইবাদত পালন করা সহজ হয়, এটারে কয় তাকওয়া। এই যোগ্যতাটা আসা, রমজানের 1 মাসের টার্গেট ছিল এই যোগ্যতাটা আপনার মধ্যে আসবে।
এই 6টা ওষুধ দিছি আপনারে, রোজা, ইফতার, সাহারি, তারাবি, এতেকাফ, শবে কদর, যেন আপনার মধ্যে ওই যোগ্যতাটা আসে, তাকওয়ার যোগ্যতাটা। যে যোগ্যতা বলে আপনি গুনাহ ছাড়বেন সহজ, গুনাহ ছেড়ে দেওয়া সহজ হবে, ইবাদত করা সহজ হবে, আল্লাহর হুকুম পালন করা। এখন এই 12 ওয়াক্ত নামাজ যাদের ছুটে গেছে, তাদের 1 মাসের ঔষধ খেয়ে আল্লাহর হুকুমের তা রমজান পালন করে অর্জন কোথায়? তাকওয়া কই? গুনাহ না হওয়া, ইবাদত পালন করা, এটাই তো তাকওয়া। তো এটা কই বলেন? ঈদের আনন্দ, ঈদের ব্যস্ততার পরেও ভিতরেও আপনারা যে এতগুলো মানুষ আল্লাহর কথা শুনতে বসছেন, আপনারা আসলে রীতিমতো আল্লাহর ওলি, ভালো মানুষ। আপনার আল্লাহ তাআলা আপনাদেরকে ভরপুর কবুল করেন। এই মুহূর্তে মানুষ খুব বেশি ব্যস্ত, ঈদ উদযাপন করতেছে। রমজান যাই করছে না করছে, ঈদ খুব জমজমাট উদযাপন করতেছে। কারো ওয়াজ একটু পরিচিতি বেশি, কারো কম, এটি কোনো কথা না। এটা মূল কোনো বিষয়। মূল বিষয় হলো আমার আখিরাতের পুঁজি আমার গ্রহণ করলাম কিনা, আমার আখিরাত সুন্দর হবে কিনা, আমি কবরে আযাব থেকে মাফ পাবো কিনা, আমি জাহান্নাম থেকে বাঁচবো কিনা। যদি এটা মানসিকতা হয়, তাহলে আপনার ইমামের কথার দ্বারাই, আপনার মসজিদের খতিবের কথার দ্বারাই আপনার জিন্দেগির পরিবর্তন হয়।